বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। বরাবরের মতো চলে এসেছি আজকে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে জামাত তুমি কার? আমিরে জামাতের নাকি নাইবে আমিরের? এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। জামাতের আমির সাহেব বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, এরকম কোনো বাধ্যকতা নেই। আবার নাইবে আমির সাহেব বলছে ফেব্রুয়ারিতে ইলেকশনে তাদের কোনো আপত্তি নাই। তাহলে জামাত তুমি কার? জামাত কে? যারা কেউ নেতৃত্বে এই জনগণ, মানে জনগণ তো নাই, দু একজন যারা আছে তারা তাদের কথা মতে চলবে, সাংগঠনিক কাজকর্ম করবে। আমিরে জামাতের কথা নাকি নাইবে আমিরের কথা? কারণ এদের মধ্যে তো দ্বন্দ্ব স্পষ্ট। কারণ আমির সাহেব বলে একটা, নাইবে আমির সাহেব বলে আরেকটা। এখন তাহলে তো যারা দু একজন জামাত করে তাদের তো স্পষ্ট হতে হবে। আর জামাতে কি ওরকম একটা মিথ্যাবাদী দল, আমি আপনাদেরকে বুঝাই বলি। দেখেন, বাংলাদেশে বেশিরভাগ সময় বিএনপিকে বলা হয় নির্বাচন চায়, এরা সংস্কার চায় না, এরা বিচার চায় না, বলা হয় না? কিন্তু নির্বাচন সবাই চায়, গোপনে গোপনে সবার প্রস্তুতি। কিন্তু সবার আগে বাংলাদেশে 300 আসনে প্রার্থী ঘোষণা করছে এই জামাত, বাংলাদেশ জামাত ইসলাম। এরা 300 আসনে প্রার্থী দিয়েছে, অথচ তারা নির্বাচন চায় না। এটা পাগলে বিশ্বাস করব? পাগলে তো আমার মনে হয় বিশ্বাস করি। এটা জামাত, এরা এখনো মিথ্যাবাদী, মিথ্যা কথাই ছাড়তে পারে না। মিথ্যা কথা বলে রাজনীতিতে কেউ সফল হতে পেরেছে? হয়তো কয়েকদিনের জন্য সফল হয়েছে, পরে কি তাদের অস্তিত্ব থাকে না? বন্ধুরা, এই জামাত 1971 সাল নিয়ে দেখলাম মাঝেদি জামাতের আমির ক্ষমা চাইছে, বা অলমোস্ট স্বাগত জানাই। ক্ষমা হইল সুন্দর, ক্ষমা চাওয়া কিন্তু অপরাধ না। ভুল করছি, আমি উদ্যোগ পেয়েছি, এটা হলো সৌন্দর্য। কিন্তু এরা একবার ক্ষমা চাবে, আরেকবার অপব্যাখ্যা করবে। এটা হলো ফিয়ার ইলেকশন চায়। একবার বললো ফিয়ার গতানুগতিক ইলেকশন চায়। ইলেকশন কিন্তু চায় দোষ হয় শুধু বিএনপি। আর একটা কথা বলি, বিএনপি কিন্তু অলরেডি তালিকা হচ্ছে যারা অপকর্মতে জড়িত, অপকর্ম করবে দলের পদ পদবী পজিশন ব্যবহার করে, তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক অ্যাকশন তো নিচ্ছে, এটা যেখানে পাচ্ছে ব্যবস্থা নিচ্ছে। তার ভিতরে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত বলা হচ্ছে। কাজে বিএনপিকে যারা চান্দাবাজ, সন্ত্রাস, যারা দখলবাজ বলেন না, তারা হচ্ছেন এককর্মিয়া, অন্ধ চোখ থাকিতে আপনারা। আপনি বড় বড় প্রতিষ্ঠানগুলা কারা দখল করতেছে আজকে, যারা এই অন্তর্বর্তী গভর্নমেন্টের সাথে ভালো থেকে তারাই আজকে এই সমস্ত এগুলা দখল করতেছে। আমরা তো দেখি, আমরা পরীক্ষিত, আমরা মাঠে দেখতেছি কারা দখল করতেছে। সাধারণ মানুষ বুঝতেছে এই মুহূর্তে যে ইলেকশনটা কতটা দ্রুত হওয়ার দরকার বা জরুরি হয়ে পড়ছে, এটা সাধারণ মানুষ খুবই হারে টার্পাস। আর বিশেষ করে বিএনপি কেন বারবার বলছে, কারণ বিএনপি কিছু করলো আপনারা বলে যে করছে, আর না করলেও করছে শব্দের বিএনপি। কেন? এটা একটা ব্যাপার আছে। তবে বাংলাদেশে এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফেব্রুয়ারিতে দেন আর আগামী বছর দেন, আরো 10 বছর পরে ইলেকশন দেন। এরকম মুভমেন্টে নির্বাচন দিলে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় যাবে, এদেশে মানুষ ঠিক করে রেখেছে। শুধু এখন ব্লাড যুদ্ধ, ভোট যুদ্ধটা বাকি। এই ইলেকশনটা হইলে যখন ব্লাড পেপারে সিল দিয়ে মানুষ, তখন বুঝতে পারবে বিএনপি এদেশের মানুষের দল নাকি বাইশাইটছে। আমি একটা কথা যে প্রসঙ্গ বলতেছিলাম, জামাত তুমি কার, যেটা মাস্কিরা দিয়া দৌলা কথা বলছে, জামাত হচ্ছে আসলে পাকিস্তানদের, জামাত হচ্ছে পাকিস্তানিদের। জামাতের প্রধান কার্যালয় এখনো ওই যে পাকিস্তান প্রধান শাখা মওদুদি সাহেবের। এরা বাংলাদেশের সংস্কৃতি রাজনীতির সাথে মানে নামে মাত্র আছে। এরা মনে আছে 300 আসনে প্রার্থী দিয়া করে নির্বাচন চায় না। বাংলাদেশের সবার আগে একমাত্র দল হিসেবে তারা 300 আসনের টিকিট বেচতেছে, বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে, ক্যাম্পিং করতেছে, মাহবেদদের কাছে কান্নাকারি করতেছে তাদেরকে একটা সুযোগ দেওয়ার। অথচ তারা ভোট চায়, ফাইজলামি করেন, বাটফারি করেন, সিটারি করেন, নিয়ে এগুলা করে ধান্দামি করে না বলে জনগণের কাছে জানো কে ফাইন। জনগণ সবার, তো এই দেশ তো সবার, আপনারা তো এই দেশেরই জনগণ, মালিক, অংশীদারত্ব করেন, আপনারা যাবে। কিন্তু পাটফারি সিটারি ইলেকশন সামের নামে রাজনৈতিক দল যদি ইলেকশন না চান, তো আপনি কিসে রাজনৈতিক দল? আর এরশাদ সাহেব কিন্তু মারা গেছে, কাজে এরশাদ সাহেবের ডুপ্লিকেট ফটোকপি হওয়ার চেষ্টা করেন না।
সকালে এক কথা, বিকেলে এক কথা, আমিরে জামাত এক কথা, নাইবে জামাতে এক কথা, এত কথা দিয়ে ভাই দল চলে না। আপনারা নিজেরাই দ্বিধাবন্ধ থাকেন কোন সময় কোন কি বলবে। আর বিশেষ করে বড় দলের বিরুদ্ধে কথা বললে মিডিয়া ফোকাস পাওয়া যায়, এটা আপনার কাজে লাগে, বাট এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা হয়তো থাকতে পারে, কাজে লাগে। কিন্তু জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, এরকম কোনো কাজ করা যাবে না। আপনারা ভোট চান, ভোট করেন, তা আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের সকল দল ভোট করুক, আমরা চাই। শুধু আমি ফ্যাসিস্ট পাবে, কারণ আমি সন্ত্রাসীরা যেভাবে গণহত্যা করেছে তাদের কোনোভাবেই ভোট দেওয়া সম্ভব না, ভোটে আসেন। এটা হচ্ছে এই বিষয়গুলো প্রাইভেসি দিয়ে আপনারা ভোট চান যে কোনো ইত্যাদি ইত্যাদি, সেটা আপনাদের, কিন্তু সঠিক পথে সঠিক নেতৃত্ব দিয়ে আর ইসলামের নাম দিচ্ছে অন্তত আর খাইয়েন না আল্লাহর কস্তে। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি আলমগীর হোসেন সম্রাট। আমার অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।